আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব উত্তরার দিয়াবাড়িতে। আয়ান আগে গাড়িতে উঠলে কখনোই বমি-টমি করে নাই, কিন্তু ইদানিং ওর প্রবলেম হচ্ছে, তাই ও মুখে টিস্যু ধরে বসে আছে। আর ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস এর কাজ চলছে, রাস্তায় প্রচুর জ্যাম। আমরা গাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, যদিও পৌঁছাতে পৌঁছাতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, তাই ভাবলাম একটু ভিডিও করি। এই তো তারপরে আমরা পৌঁছে গেলাম। আয়ান গাড়ি থেকে নেমে দৌড়িয়ে বেলুনের কাছে চলে আসলো। বেলুন দেখলে ও নিজেকে কন্ট্রোল করতে পারে না, যেখানেই বেলুন দেখুক ওর নিতেই হবে। এখানে একটা কাঁচা সবজির বাজার আছে, ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়। আমরা গাড়ি নিয়ে সোজা এখানেই চলে আসছি। যদিও কাশফুলের ছবি তোলার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা হলো না, সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। এখানে সবজিগুলো অনেক টাটকা আর অনেক ফ্রেশ থাকে। আমি এখানে দিয়াবাড়িতে আসলে এখানে থেকে সবজি কিনে নিয়ে যাই। এই তো আয়ান এখানে কাঁকড়া দেখে অস্থির হয়ে গেছে, কাঁকড়া কিনবে। আর ও যখনই আসে মাছের এখানে, কাঁকড়ার এখানে ও দাঁড়িয়ে থাকবে। ওর এখানে আসতে অনেক ভালো লাগে, এগুলো কাছ থেকে দেখে ও অনেক এনজয় করে। তারপরে আয়ান আইসক্রিম খাবে। আয়ান দুইজনকে আইসক্রিম কিনে দিলাম। ওদের নিয়ে আসলে সবজি কেনা যায় না, এখানে ওখানে দৌড়াদৌড়ি করে, তাই ভাবলাম আইসক্রিম কিনে দেই। ওরা এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাবে আর আমি সবজি কিনবো। তো ওরা আইসক্রিম খাওয়া শুরু করেছে। তো আমি একটু সবজির বাজারটা আপনাদের ঘুরিয়ে দেখাই। প্রায় সব আইটেমেরই সবজি আছে, আর সবজিগুলো অনেক ফ্রেশ। যারা এখানে আসছেন তারা অবশ্যই জানেন। তো আমি 1 কেজি জলপাই নিলাম, জলপাই টক রান্না করব। এর জন্য সবজির যে পরিমাণে দাম বাড়ছে, প্রচুর দাম। তারপরেও বাজারে যেই দামে আপনি কিনেন তার চেয়ে এখানে একটু দাম বেশি যদিও। তারপরে আপনি বাজারের চেয়ে অনেক টাটকা ফ্রেশ গাছ থেকে ছিঁড়ে আনা সবজিগুলো এখান থেকে পাবেন। সব সবজিগুলোই অনেক ফ্রেশ। তারপর ভাবছিলাম একটা লাউ নিব, কিন্তু লাউয়ের দাম শুনে আর নেওয়ার ইচ্ছা হলো না। চলে গেলাম, নিলাম দুধ কচু। এটা আপনাদের যার যার এলাকায় কী বলেন আমি জানি না, আমাদের এলাকায় এখানে দুধ কচু বলি। এই তো আয়ান আইসক্রিম খাওয়া শেষ করেই হেলিকপ্টার নিতে চলে এসেছে। খেলনা দেখলেই ওর নিতে হবে। এখানে এসে অলরেডি খেলনা কিনেও ফেলছে। এই বাজারের পাশে একটা চাপটির দোকান আছে, এখানে একসাথে 4-5টা চুলায় চাপড়ি বানাচ্ছে, সাথে আবার ওই পাশে 2টা গ্যাসের চুলা চাপটি বানাচ্ছে। তারপরে সিরিয়াল লেগে আছে, এত পরিমাণে মানুষ এখান থেকে চাপটি খায়। আয়ানও খুব ভর্তা ঝাল দিয়ে চাপটি খেতে পছন্দ করে। চাপটি খেতে এসে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে তো আমরা শেষ। আর আজকে শুক্রবার, প্রচুর 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 পরিমাণের লোক আসছে, যেখানেই যাই সেখানেই প্রচুর ভিড়। শুক্রবার অফিস বন্ধ থাকে, সব কিছু বন্ধ থাকে, তো শুক্রবার শনিবার এখানে প্রচুর ভিড় হয়। যাই হোক, চাপটির জন্য ওয়েট করতেছি। অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে চাপটি হাতে পেয়ে গেলাম। আয়াত ওর পছন্দ মতো ভর্তা নিয়ে যাচ্ছে। প্রথমে শুটকি ভর্তা নিচ্ছে। এখানে যারা ঝাল খেতে না পারেন তাদের জন্য ডিম চাপটিও পাওয়া যায়। তারপরে আয়াত ধইনা পাতা ভর্তা নিচ্ছে, আর ওটা চাটনি হবে অথবা মরিচের একটা ভর্তা হবে। যাই হোক, এই 3 আইটেমেরই ভর্তা নিয়েছে। আর আয়াত এত পরিমাণে ঝাল পছন্দ করে, আর ও আসলে এখান থেকে একটা হলেও চাপটি খাবে। এই তো চাপটি নিয়ে নিয়েছে। এখন আয়াত খেয়ে বলো তো কেমন হয়েছে। আমি একটু চাপটি নিয়ে আমি টিস্যু লেগে গেছে চাপটির সাথে। আমি একটু চাপটি নিয়ে আয়ানকে খাওয়াই দেওয়ার চেষ্টা করতেছি। ও পছন্দ করে অনেক, কিন্তু খেলনা পেয়ে সব কিছু ভুলে গেছে। সবাই এখানে বসে চাপটি খাচ্ছিলাম। সন্ধ্যা হয়ে এসেছে, ভালোই লাগতেছিল। আয়ান আজকে পানিপুরি খাবে বলে বায়না করছিল, তাই ওকে একটু পানিপুরি খাওয়াতে নিয়ে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।